আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখতে পারতেছেন আমরা ধানের জমিতে দুগোস রোপণ করতেছি। এগুলো পরবর্তীতে ধানের মূল জমিতে রোপণ করা হবে। যাই হোক, আমরা সকালবেলা ঘুম থেকে উঠে হালকা নাস্তা পানি করে চলে গেলাম ধানের বেডে, যেখানে আমরা ধানের চারা রোপণ করছি। আসলে এই ধানের চারাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে চেনে। আমরা ধানের চারাকে বিছন বলে থাকি, কোনো কোনো জায়গায় আলী বাছুর বিভিন্ন নামে চেনে এবং অনেকেই চারা বলেও থাকে। কে কী নামে এই বিছুনকে চিনেন বা চারাকে চিনে অবশ্যই জানাবেন। যাই হোক, আমাদের বিছুন তোলা প্রায় শেষের দিকে। দীর্ঘ 2-3 ঘন্টা বিছুন তোলার শেষে আমরা এগুলো আমাদের জমিতে নিয়ে যাব এবং সেখানে দুগোস করব। যাই হোক, আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং আমরা আমাদের দুগোসের জমিতে চলে আসছি। ধানের এই চারাগুলো এখানে রোপণ করার 15 থেকে 20 দিন পর এখান থেকে উঠিয়ে আমরা আমাদের মূল জমিতে নিয়ে যাব এবং সেখানে রোপণ করব। আসলে অনেকেই বলতে পারেন যে এইভাবে এখানে দুগোস করার কারণ কি। এইভাবে ধানের চারা মূল জমিতে রোপণ না করে আগে রোপণ করলে অনেক সুবিধা আছে, কারণ যেহেতু এখন বর্ষাকাল, অনেক বৃষ্টি হয়, পানি হয়। সরাসরি ধানের জমিতে চারা রোপণ না করে এভাবে দুগোসের মাধ্যমে করলে গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং চারাটা অনেক সুস্থ সবল এবং শক্ত সামর্থ্য হয়। যেহেতু বর্ষাকালে অনেক পানি হয় এবং আমন ধানগুলো অনেক দিন পানির নিচে থাকে, সরাসরি ধানের চারা রোপণ করলে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এইভাবে যদি দুগোস করে গাড়া হয় তাহলে চারাটা খুব সহজে নষ্ট হয় না। তাই আমরা প্রতি বছরই আমনের সিজনে চেষ্টা করি ধানগুলো এইভাবে রোপণ করার জন্য। অতি প্রথমে চারাগুলো এইভাবে দুগোস করি এবং 15 থেকে 20 দিন পরে এগুলো মূল জমিতে রোপণ করি। আমাদের এদিকে অধিকাংশ মানুষই এইভাবে রোপণ করে। আর চারা এইভাবে রোপণ করলে ধান তুলনামূলকভাবে অনেক দিন আগে আসে। ধানের যে চারা বা বিছুনগুলো দেখছেন, এগুলো স্বর্ণ 5 জাতের চারা। এই ধানগুলো মূলত আমরা খাওয়ার জন্য চাষ করি। আর স্বর্ণ 5টা খেতে অনেক সুস্বাদু এবং মজাদার। অন্য অন্য ধানের তুলনায় এটার ফলনও মোটামুটি অনেক ভালো এবং অনেক পরিপুষ্ট হয়। যদিও তুলনামূলকভাবে একটু দেরিতে হয়, তবু মাশাআল্লাহ ফলন এবং খাওয়ার দিক দিয়ে এটা অনেক একটা ভালো জাত। তাই আমরা প্রতি বছরই এটাই খাওয়ার জন্য চাষ করি। যারা মূলত বিক্রির জন্য চাষ করে তারা অনেক হাইব্রিড জাত আছে, ওগুলো তুলনামূলক ফলনও বেশি হয়, ওগুলো চাষ করে। কিন্তু আমরা প্রতি বছর এটাই চাষ করি। যাই হোক, আমাদের দুগোস রোপণের কাজও প্রায় শেষের দিকে। দেখতে পাচ্ছেন প্রায় শেষ হয়ে আসছে, আর অল্প একটু বাকি আছে। তো আমি ক্ষেত থেকে উঠে পড়ছি, বড় ভাই কাজ করতেছে। তো আমাদের সাথে কাজ করতেছেন একুব ভাই, মহিউদ্দিন ভাই এবং আমাদের বিআই। তো যাই হোক, আমাদের এই ভিডিও সম্পর্কে কারো যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো ভালো পরামর্শ থাকলে অবশ্যই আমাদের দিবেন। আর আপনাদের এলাকায় এইভাবে ধান চাষ করে নাকি অবশ্যই কমেন্ট করে জানাবেন। 15 থেকে 20 দিন পরে যখন এই চারাগুলো আমরা আমাদের মূল জমিতে রোপণ করব, অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে যাবেন। আজকে এখানেই, আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই